আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাজ টিউটোরিয়াল। আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে দাঁড়িয়েছি। তোমাদের যারা নবম দশম শ্রেণীর বাচ্চা আছো, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, যারা ক্লাস 10-এ আছো আর যারা 9-এ আছো তাদের বার্ষিক পরীক্ষা সামনে। তোমাদের উচ্চতর গণিতের চ্যাপ্টার 7 অসীম ধারার একটা অঙ্ক আজকে আমরা সমাধান করতে চাচ্ছি। যে অঙ্কটা নিয়ে অনেকের মনে একটু কনফিউশন থাকে, একটু সলভ করতে গেলে প্রবলেম হয়। তো আমরা এই অঙ্কটা আজকে একটু সলভ করব। এবং এসএসসি পরীক্ষায় প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে এই চ্যাপ্টার থেকে একটা 4 মার্কসের প্রশ্ন আসে। তো আমরা একটু অঙ্কটা আজকে সুন্দর মতো বুঝে সলভ করতে চাই। দেখো কোশ্চেনটা কি, এক্সের উপর কি শর্ত আরোপ করলে এত অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। একটা প্রশ্ন যে এক্সের উপর কোন শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সেকেন্ড প্রশ্ন হলো সেই সমষ্টি নির্ণয় করো। কোশ্চেন কয়টা? 2টা। এই সমষ্টিও বের করতে বলছে, হ্যাঁ এটা একটা, এবং এক্সের উপর কি শর্ত আরোপ করলে। দেখো 2টা জিনিস, কি শর্ত, হ্যাঁ কোন শর্তে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। আমরা 2টা জিনিসই একটু সুন্দর মতো বুঝে সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্রথমে আমরা ধারাটা একটু লিখব। হ্যাঁ, ধারাটা লিখব। আচ্ছা, তো ধারাটা আমরা লিখি। কি আছে? 2 ইন্টু লিখব প্রদত্ত ধারা, হ্যাঁ 2 ইন্টু 3x minus 5 whole to the power -1 plus 4 into 3x minus 5 whole to the power -2 plus 8 into 3x minus 5 whole to the power -3 প্লাস চলতে থাকবে। হ্যাঁ, আচ্ছা এখন প্রথম কথা হলো এই ধারাটা কি ধারা, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখো আমরা এইখানে প্লাস ডট ডট দেওয়া আছে, মানে হলো টার্মটা আমরা জানি না কয়টা টার্ম আছে, মানে অসীম, ধারার পদ সংখ্যা অসীম। আচ্ছা, ইনফিনিট সিরিজ। আর এইটাকে যদি আমরা একটু একটা লাইন সিম্পলিফাই করি তাহলে দেখো কি লেখা যায়, কোনো কিছুর পাওয়ার -1 মানে সেটা কি ফ্র্যাকশন, ভগ্নাংশ। আর 2টা গুণাকার আছে, আমরা এটাকে লিখতে পারি 2/3x - 5 প্লাস 4/3x - 5 হোল স্কোয়ার প্লাস 8/3x - 5 হোল কিউব। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা জিনিস মনে হয় বুঝতে পারছি যে এটা একটা গুণোত্তর ধারা হওয়া উচিত। কেন? দেখো এখানে 3x - 5, 3x - 5 হোল স্কোয়ার, 3x - 5 হোল কিউব। তো এইটাকে, এই ধারাটার যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে একটা কমন জিনিস পাওয়া যাবে, যেটাকে আমরা বলতেছি কি কমন রেশিও বা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত থাকে কার? গুণোত্তর ধারা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা একটা অসীম গুণোত্তর ধারা। হ্যাঁ, অসীম বা অনন্ত গুণোত্তর ধারা। এটা কি ধারা? দেখো এটি একটি আমরা একদম ডিটেলস লিখব সব। হ্যাঁ, এটি একটি অসীম গুণোত্তর ধারা। আচ্ছা, এটি একটি অসীম গুণোত্তর ধারা। ওকে, এখন অসীম গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মল এ। তাহলে কি লিখব? এখানে প্রথম পদ a সমান 2/3x - 5 এবং সাধারণ অনুপাত, দ্যাট ইজ কমন রেশিও, সাধারণ অনুপাত স্মল আর, সাধারণ অনুপাত ডিনোটেড বাই স্মল আর। হ্যাঁ, সূত্র কি?
এনি টার্ম ডিভাইডেড বাই প্রিভিয়াস টার্ম। তো ধরো এটা 4/3x - 5 হোল স্কোয়ার, এইটা ডিভাইডেড বাই এটা, তো ডিভাইড করলে কি উল্টায় যাবে, ওপরে যাবে 3x - 5 ডিভাইডেড বাই 2। তাইলে আমরা যদি এখানে একটু এইটা দিয়ে এটাকে কাটতে চাই, তাহলে এখানে কি থাকবে 3x - 5, এই 2 দিয়ে এটাকে কাটলে থাকবে কত 2। তার মানে এটা কি আসবে বলো, 2 ডিভাইডেড বাই 3x - 5। এখানে আমরা একটু একটা ছোট্ট সাইড নোট ইউজ করতে পারি, সেটা হলো যে সাধারণ অনুপাত স্মল r সমান যে কোনো পদ ডিভাইডেড বাই পূর্বের পদ। আচ্ছা, তাইলে আমরা সাধারণ অনুপাতটা আর বের করলাম কত, 2/3x - 5, 2/3x - 5। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমাদের দেখো মূল যে বোর্ডের বই আছে সেই মূল বইয়ের উদাহরণ 4-এর গ এবং অনুশীলনীর 13 নম্বর ম্যাথের মতো সেম জিনিস। হ্যাঁ, আচ্ছা, এখন এই অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি, তোমরা 9-10-এ পড়ে আসছো, যারা এসএসসি পরীক্ষা দিবা এখন, এই স্মল আর এটার মডুলাসের মানটা লেস দ্যান 1 হয়। কথাটা কি লিখবো দেখো, মডুলাসের মানটা লেস দ্যান 1 হয়। তাহলে আমরা এখানে কথাটা লিখি যে আর একটা জিনিস আমরা একটু বলে দিই, সেটা হলো এই মডুলাস আর এর মানটা লেস দ্যান 1 হলে অসীমতক সমষ্টি পাবো, তা না হলে কি হবে, যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কি হবে, আমরা এখানে একটু লিখবো দেখো। আচ্ছা, পরের পেজে যাই আমরা। হ্যাঁ, তাহলে ভালো, পরের পেজে যাই, লেখো পরের পেজে যাই, তাহলে ভালো হবে। আচ্ছা, এখন ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ আর লেস দ্যান 1 হয়। এইটা কিন্তু সবাই আমরা জানি যে অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ আর লেস দ্যান 1 হয়। তার মানে কি, এখন এই যে মডুলাস অফ আর লেস দ্যান 1, মডুলাসটা অ্যাভয়েড করার জন্য কোন মেথড, এই সিম্বলের পাশে অসমতা চিহ্নের ডান পাশে যা থাকবে সেই জিনিসটা নেগেটিভ বাম পাশে আসবে, সিম্বলটা লিখবো লেস দ্যান, মডুলাসটা উঠাই দিয়ে 8টা লিখবো, আবার সাইন দিব, এই নাম্বারটা পজিটিভ লিখবো। আবার বলছি, মডুলাস অফ আর লেস দ্যান, এটাকে ভেঙে লেখার জন্য কি পদ্ধতি, এই পাশে যে নাম্বার থাকবে সেম নাম্বারটা নেগেটিভ সাইন সহ বামে আসবে, এই সিম্বল যা ছিল তাই বসবে, মডুলাসটা উঠে গিয়ে মডুলাসের মাঝখানে যা থাকবে তা বসবে, তারপরে আবার এই সিম্বলটা বসবে, এরপরে এই নাম্বারটা পজিটিভ সাইন সহ। এটা গেল। আচ্ছা, এখন যদি এইটা না হয় তাইলে কি হয়, আমরা একটু এখানে কথাটা লিখে দিব যে যদি মডুলাস অফ আর লেস দ্যান 1 না হয়ে এখানে লিখে দিই। হ্যাঁ, 1 নাম্বার, মডুলাস অফ আর গ্রেটার দ্যান 1 হলে অসীমতক সমষ্টি থাকবে না। সহজ কথা, এইগুলি এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে মডুলাস অফ আর যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে না। যদি আর ইকুয়ালস টু
ওয়ান হয়, অন হলে অসীমতক সমষ্টি থাকবে না। দেখো অঙ্ক কিন্তু 3-4 মিনিটের, 3-4 মিনিট তুমি করে ফেলতে পারো। আমরা একটু ডিটেলস লিখে দিচ্ছি, কথাগুলি মনে রাখো। তুমি পরীক্ষায় করতে গেলে এটা 2-3 মিনিটের বেশি কোনোভাবেই লাগবে না, লাগা উচিত না। 3 নাম্বার, যদি আর ইকুয়ালস টু -1 হয় অসীমতক সমষ্টি থাকবে না। সমষ্টি থাকবে না। এই 3টা কেস যদি হয় তাহলে ওই অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে না। মানে যদি >1 হয়, আর ইকুয়ালস টু -1 হয়, আর ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই 3টা আমরা মনে রাখবো অনলি ফর এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ এর জন্য মনে রাখবো এটা, যে এমসিকিউতে আসলে আমরা যেন অ্যান্সার করে আসতে পারি। আমি একটু লিখে দেই যে এটা অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। ওকে, আচ্ছা এবার আসি। এখন এই যে বললাম যে আর এর মানটা -1 থেকে বড়, 1 থেকে ছোট, তো এর মধ্যে তো 0 পড়ে। 0 নিয়ে কোনো কথা কেন বললাম না? এখানে আর নট ইকুয়ালস টু 0 এই কথাটা বললেও কোনো প্রবলেম নাই, না বললেও প্রবলেম নাই, বিকজ আর এর মানটা 0 হবে না। কেন হবে না সেই ব্যাখ্যাটা একটু বলি, তারপর অঙ্ক করি। আর এর মানটা কেন 0 হবে না? এখন তোমরা আরেকটা সূত্র তোমরা শিখে আসছো যে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা শিখে আসছো। এবং আরেকটা শিখে আসছো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এখন প্রথমটার ক্ষেত্রে কন্ডিশন কি? প্রথমটার ক্ষেত্রে কন্ডিশন হলো যে আর কি হয়, <1, আর <1। এটার জন্য কি কন্ডিশন? আর 1 থেকে ছোট, আর 1 থেকে ছোট, এই জন্য 1 থেকে আর মাইনাস করা যাবে। আর এখানে আর ইজ গ্রেটার দেন 1। দেখো এই সূত্র দুটো তোমরা পড়ে আসছো। এখন এর সাথে এর সম্পর্কটা কি বলতো? সম্পর্কটা হলো এই যে আমরা আরটা বলতেছি, এই যে r টু দি পাওয়ার n, এই r টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু হলো 0। এই যে r টু দি পাওয়ার n, এই r টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু হলো 0। এই জন্যে এই সূত্রে, এই কন্ডিশনের ক্ষেত্রে r এর মানটা 0 বা 0 না, বা ইকুয়ালস টু 0 নট ইকুয়ালস টু 0 এই কথাটা মেনশন না করলে কোনো অসুবিধা নাই। আচ্ছা এখন আসি, আমরা এটা একটু সলভ করি। দেখো তো আমরা এখানে যেটা করতে চাই যে -1 লেস দেন আর এর ভ্যালুটা বসাবো। আর কত বের করেছি আমরা? এই দেখো 2/3x - 5, 2/3x - 5, 2/3x - 5 লেস দেন 1। আচ্ছা এখন একটু চিন্তা করো, এই অসমতাটা তিনটাও যদি একসাথে সলভ করি তাহলে কোনো অসুবিধা নাই। এই 1 2 3 তিনটা পার্ট নিয়ে একসাথে সলভ করতে পারবো, কোনো প্রবলেম নাই। কিন্তু তোমরা যেহেতু ক্লাস 9-10-এ পড়ো, এইটা তোমরা নাও বুঝতে পারো। এই জন্যে আমরা কি করতে চাচ্ছি যে 2টা করে পার্ট নিয়ে সলভ করব। প্রথমে আমরা এই পার্টটা নেব, এখান থেকে একটুকু খেয়াল করো, এখান থেকে এই অংশটুকু নেব। হ্যাঁ, সেকেন্ড বারে গিয়ে আমরা এখান থেকে এই অংশটা নিয়ে কাজ করব। তাইলে 2টা ভাবে আমরা এটা সলভ করব। ভালো করে বুঝো কথা। প্রথমে কি লিখব দেখো, এখন প্রথমে আমরা নিলাম -1 লেস দেন 2/3x - 5। আচ্ছা এখান থেকে আমরা x এর একটা অসমতা বের করব বা একটা কন্ডিশন বের করব। তো এখন এই 2টাকে অ্যাভয়েড করার জন্য আমি বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করব। খেয়াল করো একটু, এই যে লেস দেন 2 ডিভাইডেড বাই 3x - 5 ইন্টু 2। তাইলে কি হইল? এই 2 ক্যান্সেল আউট। হ্যাঁ, কি থাকলো বলো?
তোমরা পরীক্ষায় এত ডিটেলস লেখার দরকার নাই, আমি জাস্ট যাতে বুঝতে প্রবলেম না হয়, বেসিকটা একদম ক্লিয়ার হয়, আমি সেই কারণে একটু ডিটেলস লিখে দিচ্ছি। এখানে তুমি সাইড নোট দিতে পারো যে 2 দ্বারা ভাগ করে। পরীক্ষায় এটা না লিখলেও কোনো অসুবিধা নাই, টিচার বুঝবে এইটুকু। তবে ক্লাস 9-10 যেহেতু সাইড নোট দেওয়াটা ভালো। ওকে, এখন দেখো অসমতার চিহ্ন পরিবর্তন হয় কোন কোন ক্ষেত্রে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমরা এইচএসসিতে যখন বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা পড়বা তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু বলে দিচ্ছি আমি যে অসমতার চিহ্ন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়, অসমতার চিহ্ন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয় এটা একটু বলে দিই। হ্যাঁ, এটা একটু বলে দিই। অসমতার চিহ্ন পরিবর্তন হয়, অসমতার চিহ্ন পরিবর্তন হয়, পরিবর্তন, দেখো অসমতার চিহ্ন পরিবর্তন হয় 1 নাম্বার -1 দ্বারা গুণ করলে, অর্থাৎ অসমতার উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়। লেস দেন থাকলে গ্রেটার দেন হয়, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়। হ্যাঁ, 2 নাম্বার হলো বিপরীতকরণ করলে, ইনভার্টেন্ডো করলে। 2 নাম্বারটা কি? বিপরীতকরণ করলে, বিপরীতকরণ করলে, বিপরীতকরণ করলে, বিপরীতকরণ করলে মানে ইনভার্টেন্ডো যাকে বলি আমরা, ইনভার্টেন্ডো, বিপরীতকরণ। এটা কিন্তু খুবই মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আমরা খেয়াল করব একটু, যে অসমতার চিহ্ন পরিবর্তন হয় -1 দ্বারা গুণ করলে আর বিপরীতকরণ করলে। এখন আমরা দেখো এই যে বিপরীতকরণ করব, -1/2 লেস দেন 1/3x - 5। আচ্ছা, এখন যদি বিপরীতকরণ করি তাহলে কি হবে বলো তো? দেখো উল্টায় দিব, তাহলে কি হবে? -2 লেস দেন ছিল, ইট উইল বি গ্রেটার দেন 3x - 5। বলো বুঝছো কি না? -2 গ্রেটার দেন, -2 গ্রেটার দেন 3x - 5। কেন এটা চেঞ্জ হইল? এখানে সাইড নোট মাস্ট বি নিডেড। কি লিখবা? বিপরীতকরণ করে, বিপরীতকরণ, বাস এইটুকু লিখলে এনাফ। টিচার বুঝবে তুমি এখানে ইনভার্টেন্ডো করছো, বিপরীতকরণ করছো। ওকে, এখন দেখো আমরা সমীকরণ সমাধান করার ক্ষেত্রে আমরা যার মানটা বের করতে চাই সেই আননোন জিনিসটা, চলকটা আমরা বাম পাশে রাখতে চাই। তো এখানে চলক আমার ডান পাশে চলে আসছে, তাইলে দেখো -2 যদি গ্রেটার দেন এটা হয়, তাইলে আমরা এখানে ইজিলি এটা লিখতে পারি যে 3x - 5 অবশ্যই লেস দেন -2, লেস দেন -2। একটু খেয়াল করে দেখো, 3x - 5 লেস দেন -2। আমরা এটার জন্যে এখানে একটু বলতে পারি যে ধরো একটা নর্মাল সংখ্যা দিয়ে ধরো যে 3 ইজ গ্রেটার দেন 2, 3 ইজ গ্রেটার দেন 2 হলে অবশ্যই আমরা বলতে পারবো যে 2 লেস দেন 3। 3 2 থেকে বড়, তাহলে 2 কি 3 থেকে ছোট লেখা যায়। এখন আসো, এখন আসো, আমরা অলমোস্ট একটা এর কাছাকাছি চলে আসছি, মানটা পেয়ে যাবো এখন। এখানে আমরা দেখো, এখন আমরা x এর মান বের করতে চাই। তো এখান থেকে দেখো এই যে 3x - 5 আছে, আমরা x এর মান বের করবো, এই জন্য -5 রাখতে চাই না। তো এটা পক্ষান্তর করাটা উচিত না, দুই পাশে +5 অ্যাড করবো। -5 অ্যাভয়েড করতে চাই, দুই পাশে কি লিখবো? +5 অ্যাড করে দিব। লেস দেন -2 +5, অবশ্যই সাইড নোট দেওয়া উচিত যে 5 যোগ করে। কি লিখবা? 5 যোগ করে, উভয় পক্ষে 5 যোগ করলাম। ওকে, এখন দেখো 5 যোগ করার ফলে কি আসলো? এই যে +5 -5 গন কেস, তাহলে কি হবে বলো? 3x লেস দেন 5 - 2 দ্যাট ইজ 3। এখন আমরা x এর মান বের করতে চাই, সো ডিভাইডিং বোথ সাইড বাই 3, ডিভাইডিং বোথ সাইড বাই 3, 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, তাইলে কি হবে বলো? এই 3 3 ক্যান্সেল, এই 3 3 ক্যান্সেল, এখানে আসবে হলো 1। সো একটা শর্ত আমরা পাইছি, x লেস দেন 1। দেখো
একটা শর্ত কিন্তু আমরা পেয়ে গেলাম। একইভাবে এই সেকেন্ড পোর্শনটা থেকে আমরা আরেকটা শর্ত পাবো, হ্যাঁ, আরেকটা শর্ত পাবো। দেখো, তাহলে আমরা একটু নেক্সট পেজে যেতে পারি, যে আবার কি আছে বলো, 2/3x - 5 2/3x - 5 লেস দ্যান 1। আচ্ছা, এখন দেখো, এখানেও আমরা এই 2টাকে অ্যাভয়েড করার জন্য দুই পাশে 2 দিয়ে ভাগ করব, ডিভাইডিং বোথ সাইড বাই 2। তুমি যদি এই অঙ্কটা ঠিকমতো বুঝতে পারো, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে আশা করি কখনোই তোমার প্রবলেম হবে না। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের এসএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম বছরে এইখান থেকে একটা প্রশ্ন আসে, প্রত্যেক বোর্ডেই প্রায় আসে। 2 দ্বারা ভাগ, হ্যাঁ, কি করলাম, 2 দ্বারা ভাগ। আচ্ছা, 2 দ্বারা ভাগ করলাম, তাইলে দেখো 2 দ্বারা ভাগ করলে কি আসলো, এই 2 গন কেস, 1/3x - 5 লেস দ্যান হাফ। এখন দেখো, আমি ইনভার্টেন্ডো করতে চাই, আমি কি করতে চাই, ইনভার্টেন্ডো করতে চাই। তাহলে কি হবে, এটা উল্টায় দাও, 3x - 5টা উপরে যাবে, 3x - 5 লেস দ্যান উইল বি গ্রেটার দ্যান 2। এখন এই -5 অ্যাভয়েড করতে চাই, তাহলে 3x - 5 + 5 গ্রেটার দ্যান 2 + 5। এখানে কি লিখবো, 5 যোগ করে, কি করলাম, 5 যোগ করে, এই যে, তাহলে কি হবে বলো, যোগ করলে +5 -5 গন কেস, 3x গ্রেটার দ্যান 7। তো আমরা x এর মানটা বের করতে চাই, সো ডিভাইডিং বোথ সাইড বাই 3, কি লিখবো, 3 দ্বারা ভাগ, তাইলে 3 দিয়ে ভাগ করলে এই যে 3 কাটলো, কি থাকে, x ইজ গ্রেটার দ্যান 7/3। দেখো, x ইজ গ্রেটার দ্যান 7/3। তাহলে দুইটা শর্ত কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে কি লিখবো, নির্ণেয় শর্ত, কি লিখবো বলো, অতএব নির্ণেয় শর্ত একটা হলো, কি ছিল বলো, একটা এই পাশে বের করলাম, x লেস দ্যান 1 অথবা x ইজ গ্রেটার দ্যান 7/3। এটা একটা অ্যান্সার। ওকে, নির্ণয় শর্ত কি, x লেস দ্যান 1 অথবা x ইজ গ্রেটার দ্যান 7/3। এখন আমাকে কি বের করতে বলছে, সমষ্টিও বের করতে বলছে। এখন লেখো, আবার সমষ্টিটা বের করবো, হ্যাঁ, আবার ধারাটির অসীমতক সমষ্টি অর্থাৎ সামেশন আপ টু ইনফিনিটি ডিনোটেড বাই s ইনফিনিটি, অসীমতক সমষ্টি ডিনোটেড বাই s ইনফিনিটি ইকুয়ালস টু, ফর্মুলা আমরা কি জানি বলো, a ডিভাইডেড বাই 1 - r, হোয়ার a ইকুয়ালস টু প্রথম পদ, r ইকুয়ালস টু কমন রেশিও বা সাধারণ অনুপাত। তো আমরা একটু বের করে ফেলি, a কত ছিল আমাদের, a ছিল 2/3x - 5, 2/3x - 5 ওভার 1 মাইনাস r এর মানও তাই 2/3x - 5। তাইলে আমরা একটু যদি নিচে এলসিএম করতে চাই, তাহলে কি হয়, দেখো 3x - 5, তাহলে 3x - 5 - 2, লাস্ট পার্ট না, অলমোস্ট ডান। দেখো তাহলে কি হবে, ইকুয়ালস টু, এটা কাটলাম, দেখো এটা কাটতে পারি, এটা কাটতে পারি, এই যে এটা
কাটতে পারি না, উল্টা দিলে কাটে উপরে চলে যাবে। তাহলে কি থাকবে 2/3x - 7 and this is the answer. আলহামদুলিল্লাহ, আশা করছি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তাইলে আমরা একটু পিছনের দিকে আসি, 1 মিনিট দেখি একটু কী করলাম আমরা। এটা একটা অসীম গুণোত্তর ধারা, আমরা এটার এক্সের শর্ত বের করব, কি শর্ত আরোপ করলে সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি আমরা নির্ণয় করতে চাই। তাইলে এখান থেকে আমরা এটাকে একটু একটা লাইন সিম্পলিফাই করলাম, হ্যাঁ। তারপরে প্রথম পদ নিলাম, কমন রেশিও সাধারণ অনুপাত আর বের করলাম, যে কোনো পদ ডিভাইডেড বাই আগের পদ পূর্বপদ আর বের হলো। এখন এই ধারার সমস্যা থাকবে যদি মডুলাস অফ আর লেস দেন 1 হয়। যদি এটা না হয় বাকি এই তিনটা কন্ডিশনে কোনো সমষ্টি পাওয়া যাবে না। আচ্ছা, আর আর এর মানটা 0 হইতেও পারে, নাও পারে, বা 0 হবে না। কেন? সেটা হলো এই ব্যাখ্যা যে এই যে সামেশনে r⁴n, এই r⁴n এর লিমিটিং ভ্যালুটা হলো 0। এই জন্য এখানে 0 নিয়ে কোনো কথাবার্তা বলার দরকার নাই। তাইলে এটা মানে কি? এটা মানে হলো এই নাম্বারটা এই পাশে আসবে, এই সিম্বল থাকবে, মডুলাস চলে যাবে, এই সিম্বল আবার পজিটিভ নাম্বারটা, হ্যাঁ। তাহলে এটাকে আমরা আর এর মানটা বসাই দিলাম এখানে। এখন এটাকে দুইভাবে সলভ করব, একবার হলো এই পোর্শনটা নিয়ে, আবার সেকেন্ড হলো এই পোর্শন নিয়ে। এটা নিয়ে কী করলাম, 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 2 চলে গেল। এবার আমরা বিপরীতকরণ করলাম, তাহলে চিহ্নটা কি হয়, লেস দেন ছিল গ্রেটার দেন হয়ে গেল। আবার এইটা গ্রেটার দেন, এটা মানে কি, এটা লেস দেন, এটা এই -5 অ্যাড করার জন্য +5 অ্যাড করলাম। এখান থেকে আমরা একটা মান পাইছি কত, x লেস দেন 1। আবার এই পোর্শনটা নেব, এবার এই পোর্শনটা নিলেও সেম কাজ, 2 দিয়ে ডিভাইড করলাম, তাইলে 2 চলে গেল। এবার বিপরীতকরণ করলাম, দেখো এখানে লিখে দেয়, এটা বিপরীতকরণ না, কি ছিল, এই যে বিপরীতকরণ, এখানে ছিল আমার লেস দেন, হয়ে গেছে গ্রেটার দেন, বিপরীতকরণ, বিপরীতকরণ ওকে। আচ্ছা, তারপরে -5 অ্যাড করার জন্য দুই পাশে +5 অ্যাড করে দিলাম। তাহলে এখান থেকে x এর মান কত বলে, গ্রেটার দেন 7/3। তাহলে নির্ণয় শর্ত হলো x লেস দেন 1 অথবা x ইজ গ্রেটার দেন 7/3। এই দুইটা কন্ডিশনে এই ধারাটার অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তারপরে অসীমতক সমষ্টি s ইনফিনিটি a/1 - r। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করলে 4টা নাম্বার পাবা। এই টাইপের যত অঙ্ক আছে এই মেথডে করে ফেলতে পারবা, অসমতে আরও বেশি অঙ্ক করতে পারবা ইন্টারমিডিয়েট সংখ্যায় গিয়ে। তো তোমাদের সবার অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।